হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আমি সকালে ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আমার বাড়ির পাশেই হচ্ছে কীর্তন। তো আমার ঘরের থেকেই কীর্তন শোনা যাচ্ছে। দেখো, তোমরাও শুনতে পাচ্ছ নিশ্চয়। এই যে আমার বাড়ির পাশে কীর্তন হচ্ছে। তো সারাদিনটা কীর্তন শুনে শুনেই কাজ করছি, খুব ভালো লাগছে। দেখো কি ঠান্ডা পড়েছে, বাইরের ভিউটা দেখাচ্ছি, খুব ঠান্ডা পড়েছে আজকে। তোমাদের এখানে কেমন ঠান্ডা বলো। তারপর আমি আমার পুচকু সোনামাকে নিয়ে একটু খেলা করে নিলাম। ওর সাথে খেলা না করে কাজ কি করে শুরু করব বলো। ও তো পুচকু সোনামা, ওর সাথে একটু খেলা করে নিলাম। তারপর আমি রান্না করতে চলে আসলাম। কি রান্না করব সেটা কেটে রেডি করে নিলাম। তারপর আমার সোনামাকে স্নান করাচ্ছে, ও খুব কাঁদছিল, তো সেখানে চলে গেছিলাম দেখতে। ও স্নান করানোর সময় খুব কান্না করে। তারপর আমি এসে রান্না বসিয়ে দিলাম। এই যে ভাত হচ্ছে, বাঙালিদের ভাত না হলে চলে। সাথে হচ্ছে ফুলকপি ভাজা। ফুলকপি ভাজা হয়ে গেছে। তারপরে আমি শাকটা বসিয়ে দিলাম। শাক হচ্ছে। আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই শাক হয়, কারণ সবাই শাক খেতে ভালোবাসে। সাথে সেদ্ধ করে রাখা আলুটা ছুলে নিচ্ছিলাম। ছোট ছোট আলু দিয়ে তরকারি খুব ভালো লাগে। পনির ভেজে নিচ্ছি, পনির বানাবো। এটা আমাদের বাড়ির পনির। আমাদের ঘরে পনির বানায়, বিক্রি করে। কে কে পনির খেতে ভালোবাসো কমেন্ট করো। এই যে পনিরের তরকারি হচ্ছে, মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। পনিরটা হয়ে যাওয়ার পর মুচমুচো করে আলু ভাজা করে নিচ্ছি। আলু ভাজা, শীতের দিনে নতুন আলু ভাজা খেতে খুব ভালো লাগে। এবার চলো দেখাই কি কি রান্না করলাম। ফুলকপি ভাজা, শাক, ধনেপাতা বাটা, পনিরের তরকারি, মটরশুঁটি দিয়ে পনিরের তরকারি। তারপর রয়েছে সাদা ভাত, আর রয়েছে মুচমুচে আলু ভাজা। পরিবারের সকলকে খেতে দিয়ে তারপর আমি আমার জন্য ভাত বেড়ে খেতে বসে পড়লাম। আজকের জন্য এখানে শেষ করলাম। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।